Sorry, sir. Sorry, sir. Sir, sorry. খেয়াল করিনি স্যার। ঘুরে যাও। Sorry, sir. ম্যানেজার Sorry, sir. স্যার আমি দেখতেছি এটা স্যার। তেমন কিছু হয়নি, মানে ওই কাভার ছিল স্যার। এগুলো কি লোক লাগছে আপনারা? এই চলতে পারে না? স্টুপিড কোথাকার। স্যার কিছু মনে করুন প্লিজ, আপনি যান স্যার। তোমার আর কতদিন বলবো, আর কতবার বলবো একটু সিনসিয়ারলি জব করো। না, তুমি কোনো কথাই শোনো না। তোমার কি চাকরিটা করার ইচ্ছা আছে? তুমি জানো এই পোস্টের জন্য কতগুলো সিভি আমার কাছে আছে। সবাই তোমার তো এক্সপিরিয়েন্স। তোমার আমি কেন রাখছি জানো? তুমি এই প্রতিদান দিচ্ছ আমাকে। সুন্দর করে ডিউটি করো। আর গেস্টই আমাদের লক্ষ্মী, কথাটা মাথায় রাখবে। কথায় সরি, আর সরি শুনতে চাই না। চাকরি করতে ইচ্ছা না করলে বাড়িতে চলে যাও। কি সমস্যা? ফোন দিতে কেন বারবার? যেমন এই সময় পারফর্ম করে। অনির্বাণ, বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, একটু ওষুধ আনতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, মানে মানুষ কোনো কিছু যদি একবার অভ্যাস বানায় ফেলে ওখান থেকে আর বেরোতে পারে না। আমার দোষ হয়েছে, আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতে পারি এরকম কিছু হইতো না। তাড়াতাড়ি পাঠাও। মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি অনেক অসহায়, আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো। মন খারাপ কেন? শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই, জোকারদের বুকে হাজার ব্যথা থাকলেও মুখে হাসি থাকতেন। আর তোমার জন্য তো গুড নিউজ আছে, তোমার ওভার টাইমের বন্দোবস্ত করে দিচ্ছি। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভার টাইম করে দিও। আর আজকে কাস্টমারের কোনো প্রেশার নেই, 5টা মিনিট রেস্ট করে চলে আসো। থ্যাংক ইউ। লেট করো না, হ্যাঁ? মনকে রিচ করতে পারতেছি না, কথা বলাটা জরুরি, একটু ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। আপনি টেনশন নেন না, আমি দেখছি কি করা যায়। আমার খুব ভালো বোন, ওর ব্যাপারে আমি সব কিছু জানি। সেদিন ওর বাবার ভীষণ জ্বর ছিল, ও মেডিসিন আনবার জন্য বারবার বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা পাশ থেকে উঠতে দিচ্ছিল না। ওর বাবা বলছিল তুই আমার গায়ে একটু হাত বুলিয়ে দে। আপনাকে বারবার ফোন করছে আর আপনি ফোন তো ধরছেনই না, আর যখন ধরলেন তখন মিসবিহেভ করছেন। খেপবে না বলেন, খেপাটা তো স্বাভাবিক। ভাইয়া আসলে আমার সিচুয়েশনটা আপনাকে বুঝাতে পারবো না। আমার বস একদমই কোঅপারেটিভ না। একটা বাজে সিচুয়েশনের সময় ও ফোন দিয়ে দিচ্ছেন, আমিও হচ্ছে গিয়ে মানে বুঝতেছিলাম না কি করব। আসলে একটু বাজে ব্যবহার করে ফেলছি ভাই। এক্সপ্লেইন তো করতে দিতে হবে, ও তো আমাকে এক্সপ্লেইনই করতে দিচ্ছে না, কোনো কিছু কথাই শুনতেছে না, কথাই বলতেছে না। এইভাবে কীভাবে বলেন আপনি? আপনি এটা নিয়ে টেনশন করবেন না, আমি ওকে একটু বুঝিয়ে বলার ট্রাই করছি। থ্যাংক ইউ। অসুবিধা হয়নি আমি। তুই এভাবে মন খারাপ করে বসে থাকিস না, ভাল লাগে না আমার দেখতে। দেখ সবটাই তো কপাল। আমি কত চেষ্টা করেছি বল, আমি তোকে না জানিয়ে অনির্বাণের সাথে দেখা করেছি, ওকে তো সব ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু ও কি বলে জানিস, তোর সাথে ওর আর যাচ্ছে না, তোর সাথে আর থাকতে পারবে না, তোর অনেক চাহিদা, তুই এটা চাস ওটা চাস, এই সব কিছু। তাই ও তোর সাথে আর থাকতে পারছে না, ও বলতেছে তোর সাথে থাকা সম্ভব না ওর, তাই ও তোর থেকে দূরে চলে গেছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস, ও আবার ব্যাক করতে চায় তোর লাইফে। আবার ব্যাক করতে চায়? আবেগে পড়া যাবে না, আবেগ খুব খারাপ জিনিস। আবেগে পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। আবেগ দেখানো যাবে না একেবারে। আবেগ দেখায় মনে কর আজ রিলেশন ঠিক করলি, কয়দিন থাকবে রিলেশন, আবার আগের জায়গায় নষ্ট হয়ে যাবে, থাকবে না এটা। আবেগ দেখানো যাবে না, আবেগটাকে ধরে রাখতে হবে। তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা করে তুই তোর এই আবেগ ধরে রেখে সবকিছু ক্লিয়ার করে দে। আমি ওর সামনে যেতে চাই না। কি বলিস তুই? তুই দেখা না করলে হবে নাকি? তুই দেখা না করলে সারা জীবনে এই ব্যাপারটা ঝুলে থাকবে, আর ঝুলে রাখলে তো তুই নিজেও শান্তি পাবি না। এটা করিস না, তুই ওর সাথে দেখা করবি, দেখা করে সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে, শেষ, একদম রিলেশন শেষ। আর যতদিন ওর সাথে কথা বলবি না, দেখা করবি না, ততদিন পর্যন্ত রিলেশন ঝুলে থাকবে, তুই নিজে অশান্তিতে ভুগবি, অবশ্যই যাবি তুই। এই এদিকে তাকা, এই দেখ, আমি সারা জীবন তোর পাশে ছায়ার মতো থাকবো, টেনশন করিস না প্লিজ। আরে রায়ন, একটু কথা বল। আমি আছি, খুবই সরি বন্ধু, মাথাটা ঠিক ছিল না বুঝছো। ওই যে আমার ম্যানেজার ও দুদিনকে আমাকে এবং আমি সব জানি। জানো আমি খুবই সরি বন্ধু, আমি একদম ভালো নাই বুঝছো, একদমই ভালো নাই। আমি যে কেমন আছি কেমনে বোঝাই, আমার নির্গুম রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। এমন করো না আমার সাথে প্লিজ। সরি, চলো না সব কিছু ঠিক করে ফেলি। এটা আর সম্ভব না। কি? এটা আর সম্ভব না অনির্বাণ, তুমি ভালো থেকো। এই তুই যাইতেছো তুমি? হ্যাঁ আমি যাইতে দিব না তো তোমাকে। ভালো থেকো মানে কি? ভালো থেকো মানে কি? গুনগুন শোনো মা, এই যে ভালো থেকো কথা বলে না, ভালো না দেখে গল্প শুরু হয়ে যায়। আমি এখন গল্প চাইতেছি না, আমার জীবনে নিজে কোনো ভালো যেতে। খাও অনির্বাণ,
কিচ্ছু হবে না, আমি বলতেছি তুমি সব কিছু ঠিকঠাক করে দেবো। আমি কখনো তোমার সাথে এরকম কোনো কিছু করবো না। না 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 অনির্বাণ না 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 গুনগুন প্লিজ 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 তুমি এরকম করো না আমার সাথে, প্লিজ এরকম করো না, আমি কাকে নিয়ে দেখবো না, আমি যাবো না তোমার কাছে। তুমি ঠিক হয়ে যাও, আমি বলছি তো তুমি রাগ করতে আমাকে, আমি সরি আমি বক করে তুমি করবো না, আমি কোন করবো না কোন করবো। এসব কোনো লাভ নেই। আপনি মহান, আপনি আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার ভেতর বাহির দুইটাই তো আপনি বলছেন। আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমার জীবনের জন্য যেটা খারাপ সেটা আপনি সরাই দেন, কিন্তু কোনকে যদি আপনি একেবারে না সরান, ও যদি আবার আমার জীবনে ফেরত আসা থাকে, দয়া করে ওকে এমনি পাঠিয়ে দেন। কোনো তৃতীয় ব্যক্তি এসে পড়েনি তো আমাদের রিলেশনের মাঝে? সিয়াম জুয়েল আসার আগ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, তবে ধরে রাখার সাধ্যও ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়েছিলে আমার কাছে তাও বা কম কিসে। কি হলো, সামনে আসো। কোন মুখে সামনে আসবো? অমায় সুন্দর মুখের, যে সৌন্দর্য অতুলনীয়, কখনো চোখে দেখিনি এমন সৌন্দর্য। কি তুই সুখে তুই দুঃখে রবি মোর এই বুকে, আমি যে আরেক তুই, চেয়ে দেখ এই চোখে। তুই সুখে তুই দুঃখে রবি মোর যদি আমি চলে যাই? এই বুকে, আমি যে আরেক যেতে দিব না। তুই, চেয়ে দেখ এই চোখে। কিছু তো বলিস না।